আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ী জগৎ গত 17 বছর হলো এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু বেক্সিমকো অ্যাসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা খুলতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময় তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। গত আওয়ামী লীগ আর বর্তমান বিএনপি এর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। যদি 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে এসালামের বিরুদ্ধে, তারা দুর্নীতি করেছে, ৭৫,০০০ কোটি টাকা লোপাট করেছে, 2017 সালে রাতের অন্ধকারে ব্যাংকটাকে দখল করার জন্য চেয়ারম্যান এমডির পদত্যাগ বিশেষ বাহিনীর ছত্রছায়ায় গোপন রেখে এমনকি তাদের মুখ বন্ধ করে দিয়ে দখল করা হয়েছে। ঠিক একই উপায়ে আমরা দেখলাম যে বাংলাদেশ 5ই আগস্টের পরে ওই এসালামের গাড়িতে করে আবার কেউ কেউ এয়ারপোর্ট থেকেও বের হয়েছে। বিগত আওয়ামী লীগের সময়ও ওই একই বিষয়ে আমাদেরকে কথা বলতে হতো, আর এখন বর্তমান সময়ে ফ্যাসিবাদের পতনের পরেও ঠিক সেম বিষয়ে কথা বলা লাগতেছে। তাহলে